আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা থেকেই ক্যামেরা বন্দি করলাম, মানে ভিডিও করলাম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে বলে রাখি, ভিডিওটি দেখার সময় প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন, ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমার ওয়াচ টাইম একদমই নাই বলতে নাই, আমি একদম শেষ হয়ে গেছি। জানি না আমার ভিডিও আপনারা ফুল দেখেন কি না। আমি কিন্তু যার ভিডিও দেখি, যতটুকু সময় পাই 3টা বাচ্চা নিয়ে যার ভিডিও দেখি, আমি কিন্তু ফুল দেখি, ফুল লাইক কমেন্ট করি। আর না দেখলে দেখি না। আমার সাথে কেন এমন হলো বুঝি না। কেন আমার একদম ওয়াচ টাইম ভিউ সব কমে গেছে। যাক, সেটা আল্লাহ ভালো জানে। যারাই দেখবেন লাইক দিয়ে দেখবেন, ফুল ওয়াচ করবেন, তাহলে আর দেখবেন না। কাউকে তো জোর করে বলছি না যে দেখেন। আর আমি যদি যার ভিডিও দেখি ফুল দেখি, না দেখলে নাই, দেখি না। কারণ 3টা বাচ্চা নিয়ে আমি তো সময় পাই না। যতটুকু দেখি, কেউ পার্সোনালিভাবে কেউ নেবেন না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। তো ছেলেদের নাস্তা করে নিজে নাস্তা করছি। তো বড় ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে এই পাট শাক আমি কিনে নিয়ে আসলাম। অনেক দিন পর পাট শাক নিয়ে আসছি। আজকে পাট শাক ভাজি করব, পাট শাক দিয়ে ডাল রান্না করব আর মাছ ভাজি করব। মানে ভাবতেছি, দেখা যাক শেষ পর্যন্ত কি রান্না করি আর না করি। সব সময় তো এটা রান্না করব এটা রান্না করব, পরে আর ছেলেদের নিয়ে পায়রা সারা পারি না, সব কিছু করতে পারি না। তো এই যে পাট শাক বাছতেছিলাম আর ছেলেকে পড়াচ্ছিলাম। ছেলের পরীক্ষা চলতেছে, তো পড়াইতে বসছি আর শাক বাছতেছি। দেখি বৃষ্টি পড়তেছে। আমি তো ভাবতেই পারিনি যে বৃষ্টি পড়তেছে। পরে দেখি শুশু শব্দ, হাত বাড়িয়ে দেখি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, আবার রোদও। আমরা ছোটোবেলায় বলতাম, মানে বৃষ্টি পড়লে আর রোদ উঠলে বলতাম শিয়ালের বিয়া, ভাঙ্গা ডোল দিয়া। তো এটাই ভাবতেছিলাম, ছোটোবেলার কথা, ছোটোবেলার কত স্মৃতি, কত কথা মনে পড়ে যায়। তো মাছ ভাজবো, মাছ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে, লবণ দিয়ে মাখিয়ে নিলাম। পাট শাক ভাজি করব আর মাছ। দেখি এখন মাছ চুলায় দিতে যাই, দেখি যে আমার তেলের বোতলে তেল নাই। আর যে বোতলটা ছিল ইউজ করছি, সেই বোতলে গরম তেল ঢালছিলাম দেখে বাঁকা হয়ে গেছে। তো সেই বোতলটা ফেলে এই বোতলে তেল ঢালবো। তো গতকালকে ধুয়ে দিছি, এখনও বোতলের মধ্যে পানি আছে। তো আমি আবার কী করলাম, ওটা আমার শুকনো ওড়না দিয়ে যতটুকু সম্ভব ততটুকু মুছে নিলাম। বড় বোতল থেকে তেল ঢালাটা অনেকটাই কষ্টকর। আমি তেল ঢালতেছি, আমার ছোট ছেলে পিছন থেকে এসে জড়াই ধরছে। মানে আমি এত সাবধানে ঢালতেছি আর বলতেছিলাম, মানে ভাবতেছিলাম যে আমার ছেলেটা সে ধরবে কি না। মানে ভাবতেই দেখে আমার ছেলেটা এসে জড়াই ধরছে। আমি বললাম যে এই যে, মানে এখন এসে পিছন থেকে এসে জড়াই ধরছিল। আমি এটা কিন্তু সম্পূর্ণ ভরে পারলাম না, যদি পড়ে যায়। তো চালের দামে চালও ছিল না। চাল আনা হয়েছিল কিছুদিন আগে, সেই চাল আর ঢালা হয়নি। আজকে ঢেলে নেব। যতবারই চাল আনা হয়, চাল নিয়ে আসছি, চালের যে কি দাম বেড়েছে, যতবারই আনি ততবারই যায় দেখি চালের দাম বাড়তি। কখনো যায় শুনি না যে চালের দাম কমছে। 50 টাকা 100 টাকা করে বাড়াই নিয়ে আসা লাগে। তো আগের কিছু চাল ছিল, সেই চালগুলো ঢেলে ড্রামটা ভালো করে মুছে নিয়েছি। এখন বাটিটা দিয়ে চালগুলো ড্রামে ঢালবো।
আমি ড্রামটা সবসময় চুলার তাপ দিয়ে একটু গরম করে নিই, কিছু পোকা টোকা থাকলে পুড়ে যায়। তো আজকে 2 চুলায় রান্না দিয়েছি, এক চুলায় ডাল আর এক চুলায় ভাত। তো ওগুলি নামাই আর ড্রামটা একটু সেকা দিতে পারলাম না। সেকা দিলে ভালো হয়, সেকা দিলে দেখা গেছে গুড়ি গুড়ি পোকা পড়ে, ওই পোকাটা মরে যায়, পোকা আর পড়ে না। যাই থাক, আজকে একটু তাড়া ছিল আর ওই কাজটা করলাম না। তো দুপুরে অনেকটাই ক্ষুধা লেগেছে, আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল। তো আমি দেখি আমার ছেলে আমার জন্য নাস্তা নিয়ে আসছে, বলতেছে আম্মা তোমার জন্য সবার জন্য সিঙ্গারা কিনে আনছি আমার ছেলের টাকা দিয়ে। মাশাল্লাহ, আমার ছেলেও বড় হয়ে গেছে। আমার ক্ষুধা লাগছে, আমি বলছি যে রান্না শেষ হয় নাই, ক্ষুধা লাগছে, স্কুল থেকে আসার পথে কিছু নিয়ে আসলে ভালো হতো। তো আমার ছেলে বলতেছে আম্মু তাহলে সিঙ্গারা কিনে নিয়ে আসি। আমি বললাম যে আমার কাছে টাকা নেই, বলে যে আমার টাকা দিয়ে আনবো। এই যে নিজের টাকা দানছে। তো 5 টাকা করে, আমি কি এত ছোটো ছোটো কেন, বলতেছিল যে 5 টাকা করে, বড়োগুলো বলে ছিল না, তার জন্য ছোটোগুলাই নিয়ে আসছে। আল্লাহ বাসায় রাখুক, এখন থেকেই ছেলে জমানো টাকা দিয়েই আমাকে কিছু কিনে খাওয়ায়। আগেও আইসক্রিম খাওয়াইছে, সিঙ্গারা খাওয়াইছে, চকলেট খাওয়াইছে। মাশাল্লাহ, আল্লাহ তাকে সৎ হাতে দান করুক। তো যে 5 শাক ভাজি করতে বসিয়ে দিয়েছি। আজকে কি হয়েছে, ডাল রান্না করেছি, ডালটা বাগার দিয়েছি। এখন আর মনে চাচ্ছিল না কড়াইটা ধুয়ে শাকটা উনাইয়ে পরে বাগার দিই। তো কাঁচা বাগারেই শাকটা দিয়ে দিলাম। আমি সব সময় শাক উনাইয়ে তারপরে বাগার দিই পরে। তো আজকে শাকটা একদমই সরাসরি বাগার দিয়ে নামাই ফেললাম। তো মজাই হয়েছে। এখন মাছ ভাজতে বসাই দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে দিব। ভালো লাগে না, রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না, কি যে পরিমাণে গরম। এখন যদি 2 বার করে দিয়ে দিই আরও কিছুক্ষণ থাকতে হবে। এখন যত কম সময়ের মধ্যে সব কাজ হয়ে যায় সেই চিন্তাই থাকে। এই যে আমার শাক ভাজি, আমি শাক ভাজি করলে সবুজ কালার থাকবে। শাক বেশিক্ষণ ভাজতে হয় না, তাড়াতাড়ি বেশি জাল দিয়ে শাকটা ভাজি করলে কালারটা অনেক সুন্দর থাকে। তো মাছ চুলায় দিয়ে ছেলে পড়তে বসছে, পড়া দেখতে যেয়ে এসে দেখি মাছ এই দিক দিয়ে 1 পিঠ হয়ে গেছে। আজকে মাছ আর ভুনা করব না, ডাল দিয়ে শাক দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবো। যে কয় পিস খাওয়া যায় আর যে কয় পিস থাকে। তো আমার তো শাক ভাজি আছে, আমার আর কি লাগবে, শাক দিয়ে ডাল দিয়ে খেলেই হবে। মাছ ভাজা হয়ে গেছে, শাক ভাজি আর হলে ডাল আরও আছে। এই যে ভাত রান্না হয়ে গেছে। ভাত রাইস কুকারে ভাত তো একটু কেমন জানি একটু দলা দলা, তাই ছেনি দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি, তাই ঝরঝরে হবে। তো এখন খেতে বসে গেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। যে ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, কাছেও দূরে থেকে যারা দেখেছেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন। আর লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 5 শাক ভাজি, মাছ ভাজা, ডালও এনে রেখেছি। আজ খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।